হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই চ্যানেল হাসনা ব্লগস পক্ষ থেকে স্বাগতম। আজকে দেখাবো স্বাস্থ্যকর খুব মজাদার একটি রেসিপি, ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না। যারা এই খাবারটি পছন্দ করেন না, আশা করি আমার রেসিপির মতো করে যদি রান্না করেন অবশ্যই খেতে চাইবেন। তো ভিউয়ার্স, আমি এখানে কচু সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি আর নিয়েছি ইলিশ মাছের মাথা। তো প্রথমে আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি, তার মধ্যে দিয়েছি আমি আস্তা জিরা আর দিয়েছি একটি তেজপাতা, দিয়েছি আমি এখানে একটি লং, এলাচ, দারচিনি আর দিচ্ছি আমি 3টি শুকনা মরিচ দিয়ে আমি হালকা একটু ভেজে নেব। তার মধ্যে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ আর রসুন আদা বাটা করে নিয়েছি। যেহেতু আমার এটা কচু, তার জন্য একটু রসুনের পরিমাণটা বেশি দিতে হবে। তো ভিউয়ার্স, আমি এখানে দিয়ে নেব ইলিশ মাছের মাথা, দিয়ে আমি পেঁয়াজের সাথে একটু লাল লাল করে বাদামি কালার করে নেব। আর জানেনই তো কচুর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে, তাই একটু কচু খাবার চেষ্টা করবেন। দিয়ে নিচ্ছি 1 চামচ লবণ, আপনি স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিচ্ছি আমি মরিচ গুঁড়া 1 চামচ, হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়া, হাফ চামচ দিচ্ছি আমি জিরা গুঁড়া, এখানে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ, দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। এখানে আমি একটু হাফ কাপের মতো পানি অ্যাড করব, যেহেতু আমি এটাকে শুকনো শুকনো করে কষাবো, তার জন্য একটু পানি অ্যাড করব, যাতে করে আমার মশলাটা পাতিলের গায়ে না লেগে যায়। তো আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। তো এখানে দিয়ে দেব আমি নারিকেল কোরানো হাফ কাপ। আর এই নারিকেল কোরানোটা দেওয়ার কারণেই আপনার কচুর স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। তো এখন আমি ভালো করে কষাবো। তো ভিউয়ার্স, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ব্লেন্ড করা কচুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মশলার সাথে অ্যাডজাস্ট করে খুব ভালো করে কষাবো। যেহেতু এখানে ঝোল থাকবে না, তার জন্য অনবরত বারবার নাড়াচাড়া করে এটা কমপ্লিট হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে এটাকে রান্না করবেন। আর খেয়াল রাখবেন যাতে করে মশলা বা কচুটা নিচে না লেগে যায়, তার জন্য বারবার নাড়াচাড়া করে এটাকে কষাবেন। আর কচুর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে, তার জন্য অনেকে ঝামেলার কারণে কচু রান্না করতে চান না। আমার মতো করে যদি রান্না করেন অবশ্যই ইজিভাবে রান্না করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি করে দিয়েছি, আর একটু নাড়াচাড়া করে আমি এটাকে পরিবেশন করে নেব। আর প্রচুর পরিমাণ কচু খাবেন, কচুর মধ্যে প্রচুর পরিমাণ রক্ত থাকে। কচু খেলে যাদের রক্ত শূন্যতা, তাদের রক্ত পূর্ণ হয়, বা হজম শক্তির জন্য খুব ভালো কাজ করে, পেট পরিষ্কার থাকে। আর প্রচুর পরিমাণ অন্য সবজির তুলনায় কচুতে ভিটামিন থাকে। তো ভিউয়ার্স, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।